শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক এবং আইনি দায়িত্ব বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজও সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান। বলেছেন দেশে আর ফ্যাসিবাদ যেন ফিরে না আসে। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং উস্কানিদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে। গতকাল এবং আজ এতে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পরে আদালত থেকে বেরিয়ে বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা যত গুম খুন চালিয়েছে তার বিচার হতে হবে। ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয়। জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন, আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। এদিন সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে হাজির ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তিনি সাক্ষ্য দিতে পারেননি। আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশে জুলাই নৃশংসতার যত মামলা আছে নির্বাচিত সরকারের আমলে সেগুলো চলমান থাকবে এমন প্রতিশ্রুতি চান তারা। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আরও তৎপর হতে আহ্বান জানান এই জুলাই যোদ্ধা। এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।